এবারের আইপিএল যাদের ফেরাতে পারে জাতীয় দলে। আইপিএল শুরু হতে বাকি দুদিন। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে এই লিগের দিকে। তাকিয়ে থাকবেন নির্বাচকেরাও। ভালো খেললে কাদের প্রত্যাবর্তন হতে পারে জাতীয় দলে। নতুন মরশুমের আইপিএল শুরু হতে বাকি আর দুদিন। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে ভারতের এই টি-20 লিগের দিকে। তাকিয়ে থাকবেন নির্বাচকেরাও। ভারতের আগামী প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনতে আইপিএলের ওপরেই নির্ভর করেন তারা। নতুন মুখদের মাঝেই লড়াই করবেন পুরনো মুখেরা, যারা কোনো না কোনো সময়ে আইপিএলে ভালো খেলেই উঠে এসেছেন, কিন্তু এখন জাতীয় দলে ব্রাত্য। ভারতের জার্সি আবার গায়ে চাপানোর লড়াই প্রতিনিয়ত চলবে তাদের। আইপিএল যেমন নতুনদের উঠে আসার মঞ্চ, তেমনি পুরনোদের কাছেও দলে ফেরার একটা সুযোগ। 2.5 মাসের প্রতিযোগিতায় ভালো খেলতে পারলেই নির্বাচকের সুনজরে আসা যাবে, ঢুকে পড়া যাবে জাতীয় দলে। ব্যর্থ হলে জাতীয় দলের স্বপ্ন শেষও হয়ে যেতে পারে। তাই আমরা এরকমই 5 ব্যাটারকে বেছে নিল, যাদের কাছে এই আইপিএল প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। ঋষভ পন্থ, লখনউ। আইপিএল থেকেই তার উঠে আসা। মূলত সাদা বলের ক্রিকেট খেলেছেন, সেখান থেকে লাল বলেও নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন। কিন্তু যে ফরম্যাট থেকে তার উত্থান, সেই টি-20 দলেই আর জায়গা পান না। আগে তবু 15 জনের দলে থাকতেন, অনেকদিন ধরে সেটাও পাচ্ছেন না। 2 বছর আগে তার চালাকিতে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ জেতা বলের ধারে কাছে ছিলেন না। দেশের হয়ে শেষ টি-20 ম্যাচ 2 বছর আগে। গতবারের আইপিএলে এমন কিছুই করেননি যাতে জাতীয় দলে ফিরতে পারেন। এবার তাই পন্থের কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। শ্রেয়াস আইয়ার, পাঞ্জাব কিংস। টি-20 বিশ্বকাপের আগে তার সম্পর্কে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, ওকে বাদ দেওয়া হয়তো সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কিন্তু দলের স্বার্থে এই সিদ্ধান্ত আমাদের নিতেই হয়েছে। জাতীয় টি-20 দলের দরজায় অনেকদিন ধরেই কড়া নাড়ছেন, কিছুতেই সেই দরজা ফাঁক হচ্ছে না। টি-20 দলে ফেরার ব্যাপারে তিনি সম্ভবত সকলের আগে থাকবেন। দেশের হয়ে শেষ টি-20 খেলার পর 3 বছর কেটে গিয়েছে। 2024-এ কলকাতা ট্রফি জেতানোর পর গত বছর পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন। 17 ম্যাচে 604 রান করেছিলেন, তবু টি-20 দলে ফিরতে পারেননি। ওয়ানডে দলে নিয়মিত খেলেন, কিন্তু টি-20 দলে ফেরা শ্রেয়াসের কাছে আসল চ্যালেঞ্জ। শুভমান গিল, গুজরাট। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার পরই দেওয়াল লিখন স্পষ্ট হয়েছিল, তবু একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে নির্বাচকেরা দল থেকেই ছেটে ফেলেছিলেন শুভমানকে। টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক যে টি-20 দল থেকে বাদ পড়বেন, এটা অনেকেই ভাবতে পারেননি। ফলে শুভমনের কাছে প্রত্যাবর্তনের লড়াইটা সম্মান রক্ষারও বটে। তাকে দেখিয়ে দিতে হবে যে টি-20 দলেও তিনি নিজের দমে খেলার যোগ্য। এমনিতে আইপিএলে প্রতি বছর ঝুড়ি ঝুড়ি রান করলেও দেশের হয়ে সেই ফর্ম দেখাতে পারেন না। প্রশ্ন উঠেছে স্ট্রাইক রেট নিয়েও। ফলে এই দুটি বিষয়েই নজর রাখতে হবে শুভমনকে। রানও তুলতে হবে, স্ট্রাইক রেটও বাড়াতে হবে। যশস্বী জয়সওয়াল, রাজস্থান। বছর 2 আগে ঠিক হয়েছিল অভিষেক শর্মার সাথে তিনি ধারাবাহিকভাবে টি-20-তে ওপেন করবেন। আচমকাই শুভমন গিলের সঙ্গে অভিষেককে ওপেন করানো শুরু হয়। তিনি প্রথম একাদশ থেকে বাদ পড়ে যান। এরপর সঞ্জু স্যামসন আসায় শুভমনও বাদ পড়ে যান। অবস্থা যা, তাতে এখন টি-20 দলের ধারে কাছেও নেই যশস্বী, কারণ সঞ্জু ব্যর্থ হলে ঈশান কিষান ওপেন করতে পারেন। তা না হলে শুভমনকে ডাকা হতে পারে, তারপরে আসতে পারে যশস্বীর নাম। ফলে আইপিএলে খুবই ভালো না খেললে অদূর ভবিষ্যতে টি-20 দলে ফেরার সম্ভাবনা কম। যশস্বী হয়তো বড় রান করারই লক্ষ্য নিয়েছেন। বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম খেলা সংক্রান্ত বিষয় পেতে।